প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসবি এএসআই অর্থাৎ সশস্ত্র সীমা বলে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন। আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, উচ্চতা, টু জেড অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য জানতে পারবে, তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি আবেদন করতে পারবে। এবং ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করবে, একেবারে লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। এখানে সরাসরি উল্লেখ করা আছে অ্যাডভাইসমেন্ট নাম্বারটা এবং এই পাশে উল্লেখ করা আছে ডেটটা, এবং এখানে উল্লেখ করা আছে কোন কোন পদে তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। সেই সমস্ত পদগুলির নাম আমি এখানে সরাসরি তোমাদের মাঝে উল্লেখ করে দিচ্ছি। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে অ্যাডভাইসমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, রেডিওগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, assistant sub inspector operation theater and technician, and assistant sub inspector dental technician in SSB। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরেও কিন্তু এখানে অ্যাডভাইসমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে এবং নিচে উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বল। তো শুরুতেই আমরা একটু জেনে নেব ভ্যাকান্সি ডিটেলস, অর্থাৎ এখানে কতটা ভ্যাকান্সি আছে শুরুতেই আমরা একটু জেনে নেব। এখানে নেম অফ দ্য পোস্ট উল্লেখ করা আছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলসটা উল্লেখ করা আছে। এক নম্বরে উল্লেখ করা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার, এই পদে কিন্তু টোটাল শূন্য পদ আছে 3টি। দু নম্বরে উল্লেখ করা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, এই পদে কিন্তু টোটাল শূন্য পদ আছে 2টি। এবং 3 নম্বরে উল্লেখ করা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এই পদে কিন্তু একটি শূন্য পদ আছে। এবং 4 নম্বরে উল্লেখ করা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান, এই পদে কিন্তু টোটাল শূন্য পদ আছে একটি। তো তোমাদের গ্র্যান্ড টোটাল শূন্যপদ থাকছে কিন্তু 7টি। এই 7টি শূন্যপদ থাকছে কিন্তু তোমাদের অল পোস্ট মিলে। এবং এখানে শুরুতেই আমরা একটু পে স্কেল ডিটেলসটা আমরা একটু দেখে নেব। তো এখানে সপ্তম সিপিসি অনুযায়ী তোমাদের পে মেট্রিক অর্থাৎ পে স্কেলটা দেওয়া হবে। এখানে সমস্ত পোস্টদের ক্ষেত্রে একই বেতন রাখা হয়েছে। এখানে কিন্তু লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা বেসিক পে ইন মেট্রিক্স কিন্তু তোমাদেরকে, অর্থাৎ বেসিক পেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এবং এখানে সরাসরি দেখে নেব 5 নম্বর কলমেই কিন্তু উল্লেখ করা আছে, সরাসরি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি। তো নেম অফ দ্য পোস্ট এবং এজ এবং পাশে এডুকেশন কোয়ালিফিকেশন ও প্রফেশনাল কোয়ালিফিকেশন কিন্তু উল্লেখ করা আছে। তো যে সমস্ত প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার এই পদে আবেদন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 টু বিটুইন 27 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে সরাসরি এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, 1 নম্বর কলমে উল্লেখ করা আছে 12th ক্লাস পাস ফ্রম রেকগনাইজড বোর্ড, অ্যান্ড তার পাশাপাশি বলা হয়েছে ডিপ্লোমা অফ ডিউরেশন অফ মিনিমাম 2 ইয়ার্স ইন মেডিকেল ইমাজিং টেকনোলজি অর রেডিওগ্রাফি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। তো এখানে কিন্তু তোমাদেরকে মূলত বলা আছে তোমাকে প্রথমত কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু দ্বাদশ শ্রেণী পাস হতে হবে এবং এর পাশাপাশি RKL কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ইমাজিং টেকনোলজি বা রেডিওগ্রাফিতে ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন অফ মিনিমাম 1 ইয়ার্স অ্যাজ এ রেডিওগ্রাফার ইন এ রেডিওগ্রাফার ইমাজিং সেন্টার অর
or 100 bedded hospital or institution recognized by the central government or state governments। অর্থাৎ এখানে তোমাদের মূলত বোঝানো হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত কোনো রেডিওলজি ইমাজিং সেন্টার অথবা 100 শয্য বিশিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠান রেডিওগ্রাফি হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু সরাসরি তোমরা এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফিতে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট। তো এই পদের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছর অর্থাৎ 18 টু বিটুইন 27 ইয়ার্স, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে সরাসরি আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তো এখানে শুরুতেই বলা হয়েছে 12th ক্লাস পাস ফ্রম রেকগনাইজড বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে 2 নম্বর কলমে উল্লেখ করা আছে ডিপ্লোমা ইন ফার্মাসি ইন ডিউরেশন 2 ইয়ার্স from an institution recognized by the central government or state government and shall be registered as pharmacist under the Pharmacists Act 1948 8 of the 1948। তো অর্থাৎ এখানে তোমাদের 2 নম্বর কলমে উল্লেখ করা আছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 2 বছর মেয়াদি ফার্মাসিতে ডিপ্লোমা এবং ফার্মাসি আইন অনুযায়ী 1948 বা 1948 সাল 8 নম্বর আইনের অধীনে ফার্মাসিস্ট হিসেবে নির্বন্ধিত হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? 3 নম্বরের কলমে কি উল্লেখ করা আছে? 3 নম্বর কলমে উল্লেখ করা আছে এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন মিনিমাম 1 ইয়ার অ্যাজ ফার্মাসিস্ট ইন এ মিনিমাম 100 বেডেড হসপিটাল অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্টস। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা আছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 100 শয্য বিশিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠান ফার্মাসিস্ট হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকলে তবে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার টেকনিশিয়ান পদে কি বলা হয়েছে? এই পদে আবেদন করতে গেলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো এখানেও কিন্তু তোমাদের বলা হয়েছে 12th পাস অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাকে প্রথমত দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তার পাশাপাশি কি বলা হয়েছে? তার পাশাপাশি 2 নম্বর কলমে এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ বলা আছে ডিপ্লোমা কোর্স অফ ডিউরেশন 2 ইয়ার্স ইন অপারেশন থিয়েটার টেকনোলজি অ্যান্ড টেকনিশিয়ান ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে মূলত বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অপারেশন থিয়েটার টেকনোলজি বা টেকনিশিয়ান বিষয়ে 2 বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। এর পাশাপাশি আরেকটি কলমে কি উল্লেখ করা আছে? 3 নম্বর কলমে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন মিনিমাম 1 ইয়ার অ্যাজ অপারেশন থিয়েটার টেকনিশিয়ান ইন এ মিনিমাম 100 বেডেড হসপিটাল ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্টস। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 3 নম্বর কলমে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত ন্যূনতম 100 শয্য বিশিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠান অপারেশন থিয়েটার টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে? সর্বশেষ কিন্তু বলা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান। এক্ষেত্রেও কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। তো 1 নম্বর কলমে উল্লেখ করা আছে তোমাদের ক্লাস 12 পাস হতে হবে। তার পাশাপাশি কিন্তু এখানে উল্লেখ করা আছে 2 নম্বর কলমে উল্লেখ করা আছে ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট of duration 2 years from the institution recognized by the central government or state governments and registered with the Dental Council of India। অর্থাৎ এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে প্রথমত তোমাকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে নিবন্ধন প্রতিষ্ঠান থেকে 2 বছর মেয়াদি ডেন্টাল হাইজিনিস্ট ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে কি বলা আছে? বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ ডিউরেশন মিনিমাম 1 ইয়ার্স ইন ডেন্টাল ইউনিট বা ডেন্টাল হসপিটাল মিনিমাম 100 বেডেড হসপিটাল or institution recognized by the central government or state governments। অর্থাৎ এখানে বলা আছে কোনো ডেন্টাল হাসপাতাল বা ডেন্টাল ইউনিট অথবা ন্যূনতম 100 শয্য বিশিষ্ট হাসপাতাল বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিয়ার?
এবার আমরা সরাসরি দেখে নেব এখানে এজ রিলেকশন। তো এখানে যেহেতু যে সমস্ত প্রার্থীরা এসসি এসটি থেকে বিলং করছেন তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব এখানে তোমাদের কেবলমাত্র পিএসটি আছে, কোনো রকম পিইটি নেই। ঠিক আছে, তো পিএসটি কতটা তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে সেটা আমরা এখানে দেখে নেব সরাসরি, এবং আমি একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে, এবং কোন পোস্টে তোমরা আবেদন করছো সেটা একটু সরাসরি কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো এখানে তোমাদেরকে বলে রাখি 1 নম্বর কলামে উল্লেখ করা আছে, সরাসরি উল্লেখ করা আছে, বলা আছে দ্য মিনিমাম হাইট অর চেস্ট ইন অল ক্যান্ডিডেটস এক্সপেক্টেড ম্যান্ডেটেড বিলো আর আনরিজার্ভ or economically worker section, শিডিউল কাস্ট অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার মেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, এবং মেল প্রার্থীদের ক্ষেত্রে 75/80 সেন্টিমিটার তোমাদের বুকের ছাতি চাওয়া হয়েছে। অর্থাৎ নর্মালে 75 সেন্টিমিটার বুকের ছাতি চাওয়া হয়েছে, ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 সেন্টিমিটার করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে বুকের ছাতিতে কড়াকড়ি নেই। ঠিক আছে, এবং এইখানে তোমরা যে সমস্ত পদগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের নয়, এবং এখানে যারা নর্থ ইস্টার্ন, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত ডিস্ট্রিক্ট বা স্টেট এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ক্লিয়ার? এবং এখানে কিন্তু আর কিছু নেই আমাদের দেখার। এবার আমরা সরাসরি দেখে নেব কীভাবে তোমরা আবেদন করবে, সেটা কিন্তু আমরা সরাসরি একটু দেখিয়ে দেবো। চলুন দেখে সো প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমরা সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি, এখানে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, এবং ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে। তো এইখানে কিন্তু সরাসরি অ্যাডভাইজমেন্ট নাম্বার উল্লেখ করা আছে, এবং কোন কোন পদে তুমি আবেদন করবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, রেডিওগ্রাফার, অল পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো স্টার্ট টাইম অর্থাৎ 21/3/2026 তারিখে কিন্তু আবেদন শুরু হয়েছে, এবং আবেদন শেষ তারিখ কিন্তু 20/4/2020। ঠিক আছে, সরি 2026, এবং এই 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? এই যে অ্যাপ্লাই নাও বাটনটা আছে, এই অ্যাপ্লাই নাও বাটনে তুমি একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী একটি পেজ তোমাদের মাঝে এরকম ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু যারা পুরনো আছো অর্থাৎ যারা এই সমস্ত পদে আবেদন করেছিলে তাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এইখানে ক্যাপচার কোড বসে লগ ইন করলে কিন্তু সরাসরি তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, এই ক্যাপচার কোডটা এখানে বসে লগ ইন করলে আবেদন করতে পারবে। এবং যারা ফ্রেশার আছো, একেবারে নতুন আছো, তাদের কিন্তু শুরুতেই রেজিস্ট্রেশন করতে হবে। এই যে রেজিস্টার অপশান আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের রেজিস্টার করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফ অ্যাপ্লাইং, অর্থাৎ কোন পোস্টে তোমরা আবেদন করবে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের পোস্ট নামগুলো এখানে কিন্তু শো হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4টে পোস্ট উল্লেখ করা আছে। যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টটা সিলেক্ট করে নেবে, আর এখানে পাতি কিছু জিনিস আছে, এগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, এবং এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান স্ট্রাকচারটা সমস্ত কিছু এখানে তুলে ধরতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে হবে। তো এই হচ্ছে মূল প্রসেস। ঠিক আছে, তো আমি জাস্ট একটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।